হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তোমাদের জন্য আজ কি নিয়ে এসেছি, বলো তো এটা কি বানানো হচ্ছে। না না, আমি আর তোমাদের দুবিধায় রাখবো না, আমিই বলে দিচ্ছি। এর নাম হচ্ছে ছিটা রুটি। দেখবে কেমন করে ছেটা রুটি বানাবে। এই যে বানানো হয়ে গেছে, একটা দুটো কড়াইতে বানানো হচ্ছে। এই যে একটা হয়ে গেল, ওপাশের কড়াইতেও আরেকটা আছে। এই ছিটা রুটি খেতে হয় হাঁসের মাংস দিয়ে, সেটাই এই যে দেখাচ্ছে এখানে। 4 পিস নিচ্ছে 150 টাকা, আর 6 পিস নিলে নেবে 200 টাকা। তো আমরা 6 পিসই নিয়েছিলাম 200 টাকায়। ওই দেখো বন্ধুরা কেমন করে ছিটে রুটি বানাচ্ছে, ছিটিয়ে ছিটিয়ে ওই যে কড়াইয়ের মধ্যে দিচ্ছে, আর ওটাই রুটির আকারে তৈরি হয়ে যাবে। আর ওই যে হাঁড়ির মধ্যে যে রয়েছে, ওটা জলের মধ্যে চালের গুঁড়ো আর নুন দিয়ে লিকুইড করে রেখেছে, সেটাই ছিটিয়ে ছিটিয়ে দেয়, আর ওটাই ছিটে রুটি রূপে তৈরি হয়ে যায়। এই যে এবার ঢেকে দিল, আস্তে আস্তে হবে, সিদ্ধ হবে, তারপরে রুটি তৈরি হয়ে যাবে। ওই পাশের কড়াইতেও ওরকমই সেম দেবে। প্রথমে একটু কড়াইতে তেল লাগিয়ে নিয়েছে, তেল লাগানোর পরে একটু মুছে নিয়েছে, তারপরে ছিটিয়ে ছিটিয়ে চালের গুঁড়ো ওই লিকুইডটা দিচ্ছে, আর সেটাই তৈরি হয়ে যাবে ছিটে রুটি। যে কড়াইতে এই ছিটে রুটি বানানো হবে, সেই কড়াইটাকে আগে পেঁয়াজ আছে গরম করে নিতে হবে। তারপরে তেল ব্রাশ করে কড়াইটা একটু মুছে গ্যাসটাকে সিম করে ছিটিয়ে ছিটিয়ে চালের গুঁড়োর এই লিকুইডটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তারপরে আবার ঢেকে দিতে হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিল, এভাবেই তৈরি হয়ে যাবে ছিটে রুটি। আমাদের আগে যারা অর্ডার দিয়েছিল তাদের এই যে খাবারটা রেডি করছে, ওদের রুটি তৈরি হচ্ছে, আমাদেরটা এরপরে তৈরি হবে। কখন খোলো তোমরা দোকান? সন্ধ্যে 6টায় রোজ? শনিবার বাদ দিই। আমরা তো নেবই, কিন্তু ওরা এত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে যে অনেকেই দাঁড়িয়ে রয়েছে অর্ডার দিয়ে। আমাদের পিছু পিছু অনেকজনই রয়েছে, আর অনেকজন ওখানে আমাদের আসার আগেও খাচ্ছিল, এখনও অনেকে অর্ডার দিয়ে ওই যে ওর সঙ্গে কথা বলছে। দারুণ সুন্দর পরিবেশনা। আর আমি এই প্রথমবার দেখলাম যে এরকম ছিটিয়ে ছিটিয়ে রুটি বানায়, সেটাও আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম। এই দোকানটা রয়েছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে 70-এর দিকে যেতে পিসিচন্দ্র জুয়েলার্স ঠিক তার পাশেই। পাশেও একটা পকোড়ার দোকান রয়েছে, তো সেখান থেকে এখানেই বেশি লোক আসছে। যে বানাচ্ছে সে বলছে এটা বাংলাদেশেরই রেসিপি, সেটাই ওর ভালো লেগেছে, তাই ও ভালো ঘরেরই ও মেয়ে, ওই এটাকে নিয়ে ব্যবসা শুরু করেছে। ছিটা রুটি আর ছিটে রুটি সবই এক। দোকানে কেমন করে বানায় ছিটে রুটি সেটা তো তোমাদের দেখালাম। এই যে বাড়িতে নিয়ে এসেছি, আমরা 5টা রুটি এনেছি, এক একটার দাম 10 টাকা করে। আর এই যে হাঁসের মাংস দেখো, এই যে লেগ পিসও দিয়েছে, আলুও দিয়েছে। এখানে 6 পিস হাঁসের মাংস আছে, নিয়েছে 200 টাকা। 4 পিস নিলে 150 টাকা, 6 পিস নিলে 200 টাকা। তো আমরা 6 পিসই এনেছি, আমরা দুজনে খাবো বলে। তো তোমাদের দেখালাম। তোমরা এরকম যারা মধ্যমগ্রামের আশেপাশে থাকো তারাও এরকম কিনে খেতে পারো। ওখানে গিয়েও খাওয়া যায় বসে, আবার বাড়িতে এনেও খাওয়া যায়। তো ওখানে যদি বসে খাও তাহলে একটু গরম গরম বেশি পাওয়া যাবে। তো আমাদের কাছেই বাড়ি, সাথে সাথে চলে এসেছি, এখন খাবো, দেখি কেমন লাগছে। বাড়িতে নিয়ে চলে এসেছি ছিটে রুটি, এই যে সঙ্গে হাঁসের মাংস, দেখো লেগ পিসও দিয়েছে, আলুও দিয়েছে। আমরা দুজনে খাবো তাই 2 প্লেটই আমি সাজিয়েছি। তো আমারটা আমি খাবো। এক একটা রুটি, আমরা 5টা রুটি এনেছি, তো এক একটার দাম নিয়েছে 10 টাকা করে। তো এখন খাবো, দেখি কেমন টেস্ট লাগছে ছিটা রুটি, দেখি
ওখানে সব এত নাম ছিটা রুটি, এটা নাকি বাংলাদেশি প্রোডাক্ট। যাই হোক দেখি, এই নাম এটা প্রথমেই আমি শুনলাম, আর আজ খেয়ে দেখবো এটা কেমন লাগে। হাঁসের মাংস তো তো একটু তো শক্ত হবেই, মানে একটু চিপতে তো অসুবিধা হবে। খেয়ে দেখি কেমন লাগছে। ভালো হয়েছে, ঝালটাও দিয়েছে, আর গরম গরম তো ভালো লাগছে খেতে। সাথে আলুও দিয়েছে, আবার লেগ পিসও দিয়েছে, আরো বেশি ভালো লাগছে। আমি লেগ পিস পছন্দ করি। ছিটা রুটি আর হাঁসের মাংস খাবো এটা ভাবিনি। আমরা গেলাম অন্য কাজে, আর এটা দেখলাম যে ওখানে রয়েছে, বানাচ্ছে, তো আমরা সেখান থেকে কিনে নিয়ে এলাম। আর আজকের ডিনার এই দিয়ে আমাদের করা হয়ে যাবে। খুব ভালো লাগছে খেতে। ভালো লাগলে মাঝে মাঝে এনে খেতে হবে। যারা মধ্যমগ্রামের আশেপাশে থাকো তারা ওই একদম চৌমাথা থেকে একটু এগিয়ে এলে পিসিচন্দ্রর পাশেই আছে এই ছিটা রুটির দোকান। শনিবার ছাড়া সব দিনই বসে ওরা, শুধু শনিবার দিন বসে না, আর সব দিনই বসে। আমরা এই যে 6 পিস মাংস নিয়েছি, 200 টাকা নিয়েছে। 150 টাকা যদি 4 পিস দেয়, তা আমরা ভাবলাম 6 পিসই নিয়ে নিই 200 টাকায়। তাই আমরা 6 পিস এনেছি, সাথে আলুও দিয়েছে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাদের।